আসসালামু আলাইকুম। ফসি আভিক নাজু নাজমাতি আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হলো ভের্ব। আমরা জানি ভের্ব হলো বাক্যের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ ভের্ব ছাড়া বাক্য গঠন করা যায় না এবং সুজি অনুযায়ী ভের্বকে পরিবর্তন করে বাক্যে ব্যবহার করতে হয়, তাই না? আর এই পরিবর্তন করাকে ফসিতে কী বলা হয়? কনজুগেজ। আর কনজুগেজ করার জন্য আমরা ভের্বগুলিকে তিনটা ভাগে ভাগ করেছিলাম: ফমির গ্রুপ, দুজিম গ্রুপ এবং থোয়াজেন গ্রুপ, তাই না? তো আমরা গত ক্লাসে ফমির গ্রুপের ভের্বগুলিকে কীভাবে কনজুগে করতে হয় তা শিখেছি। আজকে আমরা শিখব দুজিএম গ্রুপ এবং থোয়াজেম গ্রুপের ভের্বগুলিকে কীভাবে কনজুগে করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব দুজিএম গ্রুপের ভের্বগুলিকে কীভাবে কনজুগে করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে দুজিএম গ্রুপের ভের্বগুলিকে কীভাবে চেনা যায়। এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। ফিনির অর্থ শেষ করা, গন্ধির অর্থ বড় হইয়া ওঠা বা বাড়ন্ত, ভূমির অর্থ বমি করা। তো এখানে আমরা যে কয়েকটা ভের্ব উদাহরণ নিয়েছি সবগুলি ভের্বই শেষ হয়েছে ই এখ দিয়ে। তাহলে আমরা জানবো যে দুজিএম গ্রুপের ভের্বগুলি শেষ হয় ই এখ দিয়ে। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে কনজুগে করতে হবে দুজিএম গ্রুপের ভের্বগুলিকে। ঠিক আছে, এখানে দেখুন আমি একটা উদাহরণ নিয়েছি ফিনির, যার অর্থ শেষ করা। ঠিক আছে, তো আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা ফমির গ্রুপের ভের্বগুলিকে কীভাবে কনজুগে করেছিলাম। আমরা কি করেছি, যে অংশটা দিয়ে চেনা যায় কোন গ্রুপের ভের্ব সেটাই আমরা বাদ দিয়ে একটা রাডিক্যাল বের করেছিলাম, তাই না? তো আমি আবারও বলছি যে আমরা যেমন এখন কি করছি যে ফিনির এই ভের্বটাকে আমরা কনজুগে করব। আমরা নিয়েছি ফিনির। ঠিক আছে, এই ভের্বটা আমরা কিভাবে চিনেছি? দুজিএম গ্রুপের ভের্বটা শেষ হয়েছে ই এক দিয়ে, তাই না? এখন আমরা এই ই একটা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে যে অংশটা পাবো সেটা হলো রাডিক্যাল। আমাদের রাডিক্যাল বের হয়ে গেল। তো এই যে আমরা এই রাডিক্যালটা প্রত্যেকটা সুজের পাশে লিখে ফেলেছি, কারণ এই রাডিক্যাল কোনো পরিবর্তন করতে হয় না। ঠিক আছে, এখন আমি এই রাডিক্যালের সাথে যোগ করব এই অংশটা। শেষের যে অংশগুলি দেখতে পাচ্ছি সবুজ, এই অংশটা আমরা যোগ করব। তো এই অংশটা কীভাবে যোগ করব? এই যে এই অংশটার নাম হলো তেহমিনেজো। এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এই জ অনুযায়ী, চু অনুযায়ী, ইল এল অনুযায়ী, মানে প্রত্যেকটা সুজি অনুযায়ী আমরা রাডিক্যালের সাথে এই শেষের অংশটা যোগ করে দিব, তাহলে আমাদের কনজুগে করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কিভাবে দ্বিতীয় গ্রুপের অর্থাৎ দুজিএম গ্রুপের ভের্বগুলিকে কনজুগে করতে হয়। ঠিক আছে, এখন আপনি মানে দুজিএম গ্রুপের যে কোনো ভের্বকেই কনজুগে করতে পারবেন। এখানে যদি গন্ধি নিয়ে কনজুগে করতে চান তাহলে এই ই এহ বাদ দিলে কি থাকবে? দে পর্যন্ত থাকবে। এই আপনি দে পর্যন্ত এখানে লিখলেই, প্রত্যেকটার সাথে আপনি দে পর্যন্ত লিখলেই এই গন্ধির দিয়ে কনজুগে করা হয়ে গেল। যেমন ভূমিয়েহ, এটা দিয়েও যদি আপনি কনজুগে করতে চান তাহলে কি এম পর্যন্ত লিখে ফেললেন প্রত্যেকটা সুজির পাশে, তাহলেই হয়ে গেল। পাশাপাশি তো সূত্রগুলি আছেই, এইরকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা কনজুগে করা জানলাম কি দুজিএম গ্রুপের। তবে এই ক্ষেত্রে একটা আমাদের জন্য একটা ঝামেলার বিষয় হলো যে চেনার ক্ষেত্রে আমি প্রথমে যে কথাটা আপনাকে বলেছিলাম যে ই এখ দিয়ে শেষ হলে আমরা জানবো দুজিএম গ্রুপের ভের্ব। ঠিক আছে, কিন্তু সব ভের্বই মানে ই এখ দিয়ে শেষ হয়েছে এরকম সব ভের্বই দুজিএম গ্রুপের অন্তর্ভুক্ত না। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কি আছে, দহ মিহ পাখতে। দহ মিহ অর্থ হলো ঘুমানো, পাখতে অর্থ হলো রওনা দেওয়া। তো এই ভের্বগুলি কিন্তু দুজিএম গ্রুপের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, এগুলি চলে যাবে থোয়াজেম গ্রুপে। তাহলে আমরা কি দেখলাম যে ই এক দিয়ে শেষ হলেও সব ভের্বই দুজিএম গ্রুপের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা চিনব কিভাবে, আলাদা করব কিভাবে? এখানে আসলে শুধু মানে ভের্বের এই শেষটুকু দেখে আমাদের চেনার কোনো উপায় নেই। আমাদেরকে প্রথমে এটা জানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে যে কোনগুলি দুজিএম গ্রুপের ভের্ব। আমরা যখন শিওর হব যে এটা দুজিএম গ্রুপের ভের্ব তখন আমরা এই নিয়ম অনুযায়ী কনজুগে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কোনগুলি দুজিএম গ্রুপের ভের্ব, তাই না? তো এগুলি আসলে আমরা আস্তে আস্তে জানবো। তো এত মানে প্রথমেই চিন্তা করার কিছু নাই,
আমরা যখন থোয়াজেম গ্রুপের ভ্যারবগুলি আস্তে আস্তে শিখব তখন আমরা আলাদা করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব থোয়াজেম গ্রুপের ভ্যারবগুলি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি থোয়াজেম গ্রুপের ভ্যারব। তো থোয়াজেম গ্রুপের ভ্যারব চেনার জন্য আমরা যেমন ফমিয়ার গ্রুপের এবং দুজিএম গ্রুপের ভ্যারব চিনেছিলাম শেষের অংশ দেখে, তো এখানে এরকম কোনো চেনার উপায় নাই। আমাদেরকে আসলে জানতে হবে যে ফমিয়ার গ্রুপের এবং দুজিএম গ্রুপের ভ্যারব ছাড়া বাকি সবই আসলে থোয়াজেম গ্রুপের। ঠিক আছে, এখন আমরা কিভাবে কনজুগে করব। ঠিক আছে, চেনার তো কোনো উপায় নাই। আমরা জানলাম যে ফমিয়ার এবং দুজিএমের গ্রুপের ছাড়া বাকি সবই থোয়াজেম গ্রুপের। ঠিক আছে, এখন কনজুগে করব কিভাবে। কনজুগে করার জন্য কোনো নিয়ম নাই। আসলে থোয়াজেম গ্রুপটা হলো একটা মানে থার্ড ক্লাস যেটাকে বলে আর কি, যে 5 মিশালি ধরনের 5 মিশালি ভ্যারব থাকবে, এখানে বিভিন্ন নিয়ম থাকবে, যার জন্য আমরা নির্দিষ্ট কোনো রাডিক্যাল বের করারও কোনো নিয়ম পাবো না, বা কোনো নির্দিষ্ট টার্মিনেজও যেটা কোনো নির্দিষ্ট সূত্রও পাবো না। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ভ্যারবকে আলাদা আলাদা করে কনজুগে মুখস্থ করতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তো এই জন্য আমাদেরকে আস্তে আস্তে কয়েকটা কয়েকটা করে ভ্যারব শিখতে হবে। তো আমি আপনাদের জন্য কয়েকটা ভ্যারব এখানে কনজুগে করে রেখেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ভ্যারব আর কি, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমরা এই ভ্যারবগুলি দিয়ে বাক্য তৈরি করব, কারণ আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে এগুলি খুবই মানে গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি পড়ে দিচ্ছি। ভনির অর্থ আসা, আলে অর্থ যাওয়া, ফের অর্থ করা। আমি প্রত্যেকটাই উচ্চারণ করে দিচ্ছি আপনাদের জন্য। দেখুন, ভনির অর্থ আসা, je viens, tu viens, il বা elle vient, nous venons, vous venez, il বা elle viennent। aller অর্থ যাওয়া, je vais, tu vas, il বা elle va, nous allons, vous allez, il বা elle vont। এখানে ফের অর্থ করা, je fais, tu fais, il বা elle fait, nous faisons, vous faites, il বা elle font। এখানে savoir অর্থ জানা, je sais, tu sais, il বা elle sait, nous savons, vous savez, il বা elle savent। এখানে কি pouvoir অর্থ পারা, je peux, tu peux, elle, il বা elle peut, nous pouvons, vous pouvez, il বা elle peuvent। এখানে আছে vouloir অর্থ চাওয়া, je veux, tu veux, il বা elle veut, nous voulons, vous voulez, il বা elle veulent। এখানে কি devoir দায়িত্ব, কর্তব্য, উচিত এই টাইপের আর কি। যেমন je dois, tu dois, il বা elle doit, nous devons, vous devez, il বা elle doivent। এখানে আছে boire অর্থ পান করা, যেমন je bois, tu bois, il বা elle boit। এখানে কি nous buvons, vous buvez, il বা elle boivent। তো উচ্চারণগুলি আসলে আপনারা এখানে বাংলায় যদিও আমি লিখে দিয়েছি, এটা সরাসরি মুখস্থ না করে কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় সেটা খেয়াল করবেন আর কি। ঠিক আছে, আমি এই নিজে নিজে বানান করার জন্য আপনাদের জন্য কিছু সিলাব দিয়ে দিয়েছি এখানে। দেখুন, আপনারা এই সিলাব থেকে সাহায্য নিয়ে বানানগুলি করবেন, কারণ আপনি এখানে আছে আমি লিখেছি ভিয়া, তো ভিয়াটা না হয়ে এখানে যদি ভে না হয়ে এম হয় তাহলে আপনার উচ্চারণ কেমন হবে। আপনি সরাসরি এটাকে যদি ভিয়া মুখস্থ করেন আজকে এই ভেবটার জন্য ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই ধরনের লেখা যদি অন্য কোথাও পান তখন আর পড়তে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে সিলাবটা আমি এইখানে যে ভ্যারগুলি আছে, যে লেখা যে শব্দগুলো আছে, এই শব্দগুলি পড়ার জন্য এই সিলাবগুলি যথেষ্ট। এছাড়া আরও যদি আপনি আটকে যান, আপনার সাহায্য নিতে হয়, তাহলে আমার যে দ্বিতীয় ক্লাসটা আছে 2 নম্বর ক্লাস সিলাব, সেই সিলাব ক্লাসটা আবারও দেখবেন, তাহলে আপনাদের জন্য উচ্চারণের জন্য অনেক সহজ হবে আর কি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে নিজে নিজে আপনি বানান করে উচ্চারণ করার চেষ্টা করবেন। আর এইখানে তো বাংলায় আমি লিখিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে সাহায্য নেবেন কীভাবে উচ্চারণ করতে হবে। ঠিক
ঠিক আছে। আর আমি অর্থটা প্রত্যেকটা অর্থ লিখে দিই এই জন্য যে আপনি তো জানলেন যে ভনির অর্থ আসা, ঠিক আছে। তো আপনি যেহেতু সুজিও সবগুলির অর্থ জানেন, এখন আপনি নিজে নিজেই এগুলি বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। যেমন জ ভিয়া অর্থ কী হবে, আমি আসি। চু ভিয়া অর্থ তুমি আসো। ইল এল ভিয়া অর্থ সে আসে। তো এরকমই জ ভে অর্থ আমি যাই, চু ভা অর্থ তুমি যাও। তো এরকম আপনি সবগুলি করতে পারবেন, তাই না? তো সেজন্য আমি বাংলায় লিখে দিইনি। তো আমি আশা করব আপনারা এই ভ্যাবগুলি যদি মুখস্থ করে রাখেন ভালো করে, তাহলে পরবর্তীতে আমি যখন বাক্য গঠন করব তখন আপনাদের জন্য অনেক সহজ হবে বাক্যগুলি বোঝার জন্য আর কি। ঠিক আছে, কারণ হঠাৎ করে আপনাকে দরকার হবে যে আমরা চাই এই কথাটা বলার জন্য, তখন আপনাকে বলতে হবে এই এই কনজুগেটটা যে নু ভুলো। আমি যদি হঠাৎ করে আপনাকে মানে আমাদের লিখতে হয় যে কি আপনি জানেন, ঠিক আছে, তাহলে আপনাকে কী লিখতে হবে, ভু সাভে। আমি হঠাৎ করে হয়তো কোনো একটা মানে বাক্য গঠন করার ক্ষেত্রে একটা মানে বাক্য লিখে ফেলবো এটা, তখন আপনাকে এটা জানতে হবে। তো এইখানে যে গত ক্লাসে এবং আজকে যে ভ্যাবগুলি আমরা শিখেছি, এই ভ্যাবগুলি থেকেই আমি আমি পরবর্তী ক্লাসে যখন বাক্য গঠন করব তখন এই ভ্যাবগুলি দিয়ে আমি বাক্য গঠন করব, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো আরও পরবর্তীতে আমরা আস্তে আস্তে এইভাবে আরও অনেক ভ্যাব শিখবো আর কি। ঠিক আছে, বুঝতে করব। আর আজকে আমরা যে ভ্যাবগুলি শিখলাম দুজিএম এবং থোয়াজিম গ্রুপের নিয়ম শিখলাম এবং ভ্যাব শিখলাম, এছাড়াও কিন্তু আমাদের আরও দুইটা ভ্যাব আছে যেটা কোনো গ্রুপের আওতাভুক্ত না। আসলে আমি তো প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে সবগুলি ভ্যাবকে কনজুগেট করার জন্য তিনটা গ্রুপ করেছি, তিনটা ভাগ করেছি, প্রমেয়, দুজিএম এবং থোয়াজিম। কিন্তু এই তিনটা ভাগে এই তিনটা গ্রুপের বাইরে একটা মানে বিশেষ একটা গ্রুপ আছে, গ্রুপ না আসলে বিশেষ দুইটা ভ্যাব আছে যাকে ফার্স্টেতে বলা হয় অক্সিলিয়ারি ভ্যাব, বাংলাতে যাকে বলে সাহায্যকারী ক্রিয়া বা কাজ। তো আমি আজকের ক্লাসে ওই দুইটা ভ্যাব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ একসাথে অনেক বেশি হয়ে যাবে। তো আমি আগামী ক্লাসে ওই সাহায্যকারী ক্রিয়া বা কাজ ওই ভ্যাব দুইটা নিয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে, তাহলে আজ এখানে শেষ করছি, আবারও কথা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।